আজকে আমরা শিখব হেল্পিং ভার্বের ব্যবহার। ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই এদের ব্যবহার শিখতে হবে। আমি চেষ্টা করব যতটা সহজে এদের ব্যবহার শেখানো যায়, যাতে আপনি শিখতে পারেন। আশা করি আজকের পর এদের ব্যবহার করতে আর আপনি ভুল করবেন না। তাহলে চলুন শিখে নেওয়া যাক। হ্যাভ। হ্যাভকে আছে অর্থে ব্যবহার করা হয়। হ্যাভকে ব্যবহার করা হয় আই, ইউ, উই এবং দে এর সাথে। যেমন আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। তবে হ্যাভকে দুভাবে ব্যবহার করা হয়, এক অ্যাজ এ মেন ভার্ব আর দুই অ্যাজ এ হেল্পিং ভার্ব। হ্যাভ অ্যাজ এ মেন ভার্ব। আমার একটি ল্যাপটপ আছে। আই হ্যাভ এ ল্যাপটপ। আই হ্যাভ এ ল্যাপটপ। এখানে আমরা হ্যাভকে অ্যাজ এ মেন ভার্ব ব্যবহার করলাম। আমার কাছে টাকা নেই। আই হ্যাভ নো মানি। আই হ্যাভ নো মানি। এখানেও আমরা হ্যাভকে অ্যাজ এ মেন ভার্ব ব্যবহার করেছি। আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ এ কোয়েশ্চেন। আই হ্যাভ এ কোয়েশ্চেন। এখানে আমরা হ্যাভকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করলাম। এবার চলুন দেখা যাক হ্যাভকে অ্যাজ এ হেল্পিং ভার্ব কিভাবে ব্যবহার করা হয়। যখন আমরা একে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করব, তখনও বাক্যের সাবজেক্ট হবে আই, ইউ, উই এবং দে। ফর এক্সাম্পল, তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? হ্যাভ ইউ ইটেন? তুমি কি শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড? হ্যাভ ইউ ফিনিশড? তুমি কি রাতের খাবার খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ডিনার? হ্যাভ ইউ ইটেন ডিনার? এইসব বাক্যগুলিতে আমরা হ্যাভকে অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার করলাম। হ্যাজ। হ্যাজের মানেও আছে, তবে হ্যাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে। আমি একটু আগেই বলেছি হ্যাভকে ব্যবহার করা হয় আই, ইউ, উই এবং দে এর সাথে। এটা আপনাকে কিন্তু সব সময় মনে রাখতে হবে। চলুন দেখে নেওয়া যাক হ্যাজকে কিভাবে অ্যাজ এ মেন ভার্ব ব্যবহার করা হয়। তার একটা গাড়ি আছে। হি হ্যাজ এ কার। হি হ্যাজ এ কার। তার 3 ভাই আছে। সি হ্যাজ 3 ব্রাদার্স। এবার চলুন দেখে নেওয়া যাক হ্যাজকে কিভাবে অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়। যখন হ্যাজকে অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার করা হবে, তখন বাক্যের সাবজেক্ট হবে হি, সি, ইট এবং যে কোনো নাম। ফর এক্সাম্পল, সে কি এখনো এসেছে? হ্যাজ হি কাম ইয়েট? হ্যাজ হি কাম ইয়েট? ব্যথা চলে গেছে। দ্য পেন হ্যাজ গন। দ্য পেন হ্যাজ গন। সে কি আবার ব্যর্থ হয়েছে? হ্যাজ হি ফেল্ড এগেন? হ্যাজ হি ফেল্ড এগেন? সে তাকে ক্ষমা করে দিয়েছে। সি হ্যাজ ফরগিভেন হিম। সি হ্যাজ ফরগিভেন হিম। রবিবার থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে। এবার আমরা শিখব হ্যাডের ব্যবহার। হ্যাড মানে ছিল। হ্যাডকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি। হ্যাডকেও আমরা অ্যাজ এ মেন ভার্ব হিসাবে ব্যবহার করি, আবার হেল্পিং ভার্ব হিসাবেও ব্যবহার করে থাকি। বাক্যে হ্যাডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে আমরা হ্যাডকে ব্যবহার করতে পারি। যেমন, তাদের একটি গাড়ি ছিল। দে হ্যাড এ কার। দে হ্যাড এ কার। এই বাক্যে আমরা হ্যাডকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করলাম। তিনি পড়াশোনা করেছিলেন। হি হ্যাড স্টাডিড। হি হ্যাড স্টাডিড। এখানে আমরা হ্যাডকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করলাম। এবার আমরা শিখব ক্যানের ব্যবহার। ক্যান মানে পারা বা অ্যাবিলিটি অর্থে আমরা ক্যানকে ব্যবহার করে থাকি। ক্যানকেও আমরা সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট বা যে কোনো নামের সাথে আমরা ক্যানকে ব্যবহার করতে পারি। আমি দৌড়াতে পারি। আই ক্যান রান। আই ক্যান রান। আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। আই ক্যান সুইম। এই দৌড়ানো, সাঁতার কাটা এগুলি এক একটা অ্যাবিলিটি, সেই জন্য আমরা বাক্যে ক্যানকে ব্যবহার করেছি। আবার আমরা এটা করতে পারি। উই ক্যান ডু দিস। উই ক্যান ডু দিস। সে কি ইংরেজি বলতে পারে? ক্যান হি স্পিক ইংলিশ? ক্যান হি স্পিক ইংলিশ?
এখানে আমরা ক্যান দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। রিকোয়েস্ট করতেও ক্যানকে আমরা ব্যবহার করে থাকি। যেমন, তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম? ক্যান ইউ কাম? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? ক্যান আই হেল্প ইউ? তুমি কি এটা খুঁজতে পারবে? ক্যান ইউ ফাইন্ড ইট? ক্যান ইউ ফাইন্ড ইট? এবার চলুন শেখা যাক মেয়ের ব্যবহার। বাক্যে যখন আমরা মেয়েকে ব্যবহার করব, তখন সেই বাক্যে সাধারণত পারমিশন বা অনুরোধ বা অনুমতি দিতে বাক্যে মেয়েকে ব্যবহার করা হয়। মেয়েকেও সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট বা যে কোনো নামের সাথে আমরা মেয়েকে ব্যবহার করতে পারি। সম্ভাবনা অর্থেও আমরা মেয়েকে ব্যবহার করে থাকি, যেমন বৃষ্টি হতে পারে, ইট মে রেন। ইট মে রেন, বৃষ্টি হতেও পারে আবার নাও পারে, একটা সম্ভাবনা। সে আসতে পারে, সি মে কাম। সি মে কাম। পারমিশন বা অনুমতি অর্থে মেয়ের ব্যবহার। তুমি যেতে পারো, ইউ মে গো। ইউ মে গো। তুমি বইটি নিতে পারো, ইউ মে টেক দ্য বুক। ইউ মে টেক দ্য বুক। এই বাক্যগুলিতে আমরা পারমিশন অর্থে মেকে ব্যবহার করলাম। আবার রিকোয়েস্ট বা অনুরোধ করতে মেকে ব্যবহার করা হয়, যেমন আমি কি আসতে পারি? মে আই কাম ইন? মে আই কাম ইন? আমি কি এটা এখানে রাখতে পারি? মে আই পুট ইট হিয়ার? মে আই পুট ইট হিয়ার? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ? মে আই হেল্প ইউ? এবার চলুন শেখা যাক কুডের ব্যবহার। অ্যাবিলিটি ইন দ্য পাস্ট বা অতীতের দক্ষতা বা ক্ষমতা বোঝাতে আমরা কুডকে ব্যবহার করে থাকি। কুডকেও আমরা সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট বা যে কোনো নামের সাথে আমরা কুডকে ব্যবহার করতে পারি। এবার একটা উদাহরণ দেখা যাক। সে ইংরেজি বলতে পারত, হি কুড স্পিক ইংলিশ। হি কুড স্পিক ইংলিশ মানে অতীতে পারত কিন্তু এখন পারে না। এই রকম অর্থে আমরা কুডকে ব্যবহার করতে পারি। আরও কয়েকটা উদাহরণ দেখা যাক। সে আর হাঁটতে পারছিল না, হি কুড নট ওয়াক এনি ফার্দার। হি কুড নট ওয়াক এনি ফার্দার। আমি এটা করতে পারিনি, আই কুড নট ডু ইট। আই কুড নট ডু ইট। রিকোয়েস্ট অর্থেও আমরা বাক্যে কুডকে ব্যবহার করে থাকি, যেমন আমি কি তোমাকে সাহায্য করতে পারি? কুড আই হেল্প ইউ? কুড আই হেল্প ইউ? আপনি কি ওটা আবার বলবেন? কুড ইউ রিপিট দ্যাট? কুড ইউ রিপিট দ্যাট? এবার চলুন শেখা যাক শুডের ব্যবহার। শুডকে সাধারণত উচিত অর্থে ব্যবহার করা হয়ে থাকে। শুডকেও আমরা সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করে থাকি, যেমন তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। ইউ শুড গো। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। ইউ শুড স্লিপ। আপনার সত্য বলা উচিত, ইউ শুড টেল দ্য ট্রুথ। ইউ শুড টেল দ্য ট্রুথ। এবার আমরা শিখব উইলের ব্যবহার। উইলকে ফিউচার টেন্সে ব্যবহার করা হয় এবং উইলকেও সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, যেমন আই, ইউ, উই, দে, হি, সি, ইট বা যে কোনো নামের সাথে আমরা উইলকে ব্যবহার করতে পারি। উদাহরণ দেখা যাক। আমি কখনোই বলবো না, আই উইল নেভার টেল। আই উইল নেভার টেল। আজ কি বৃষ্টি হবে? উইল ইট রেন টুডে? উইল ইট রেন টুডে? সে পড়াশোনা করবে, হি উইল স্টাডি। হি উইল স্টাডি। সে পড়াশোনা করতে থাকবে, হি উইল বি স্টাডিং। হি উইল বি স্টাডিং। সে পড়াশোনা করে থাকবে, হি উইল হ্যাভ স্টাডিড। হি উইল হ্যাভ স্টাডিড। এবার আমরা শিখব ডুয়ের ব্যবহার। ডুকে ব্যবহার করা হয় আই, ইউ, উই এবং দে এর সাথে, যেমন তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? ডু ইউ স্মোক? এখানে আমরা ডুকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করলাম। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ডু ইউ হিয়ার মি? ডু ইউ হিয়ার মি? তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হার? ডু ইউ নো হার? আমার এখন টাকার দরকার নেই, আই ডু নট নিড মানি নাও।
আই ডু নট নিড মানি নাও। এবার আমরা শিখব ডাজের ব্যবহার। ডাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে। সে কি পড়াশোনা করে? ডাজ হি স্টাডি? ডাজ হি স্টাডি? তিনি কি এখানে থাকেন? ডাজ হি লিভ হিয়ার? ডাজ হি লিভ হিয়ার? কাল বৃষ্টি হবে না। ইট ডাজ নট রেইন টুমরো। ইট ডাজ নট রেইন টুমরো। সে বেশি ফল খায় না। হি ডাজ নট ইট মাচ ফ্রুট। হি ডাজ নট ইট মাচ ফ্রুট। এবার শিখব ডিডের ব্যবহার। ডিডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, তবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে ডিডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। আপনি কি গিয়েছিলেন? ডিড ইউ গো? ডিড ইউ গো? আপনি কি কাজটি শেষ করেছেন? ডিড ইউ ফিনিশ দ্য জব? ডিড ইউ ফিনিশ দ্য জব? সে কি তোমাকে সত্যিটা বলেছিল? ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? ডিড হি টেল ইউ দ্য ট্রুথ? মেয়েটি কিছু বলল না। সি ডিড নট সে এনিথিং। সি ডিড নট সে এনিথিং। এবার আমরা শিখব উডের ব্যবহার। উডকে সাধারণত সৌজন্যতা এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়। যেমন, আমি সাঁতার কাটতাম। আই উড সুইম। আই উড সুইম মানে আগে সাঁতার কাটতাম কিন্তু এখন আর কাটি না। এটা একটা অনিয়মিত অভ্যাস। তো এই সব ক্ষেত্রে আমরা উডকে ব্যবহার করতে পারি। আবার পোলাইট রিকোয়েস্ট করতে উডকে ব্যবহার করা হয়। আপনি কফি না চা চান? উড ইউ লাইক কফি অর টি? উড ইউ লাইক কফি অর টি? তুমি কি কিছু খাবে? উড ইউ লাইক সামথিং টু ইট? উড ইউ লাইক সামথিং টু ইট? উডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। আই, ইউ, উই, দে, হি, সি, ইট বা যে কোনো নামের সাথে আপনি উডকে ব্যবহার করতে পারবেন। এবার শিখব মাইটের ব্যবহার। সম্ভাবনা বোঝাতে মাইটকে ব্যবহার করা হয়। মাইটকেও আপনি সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারবেন। যেমন, সে আসতে পারে। সি মাইট কাম। সি মাইট কাম। সে যেতে পারে। হি মাইট গো। হি মাইট গো। তবে আপনাকে মনে রাখতে হবে, অপেক্ষাকৃত অনেক কম সম্ভাবনা অর্থে আমরা মাইটকে ব্যবহার করে থাকি। মাস্ট। এবার আমরা শিখব মাস্টের ব্যবহার। অবশ্যই কোনো কিছু করা অর্থে আমরা মাস্টকে ব্যবহার করে থাকি। মাস্টকেও আমরা সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি। যেমন, তোমাকে যেতেই হবে। ইউ মাস্ট গো। ইউ মাস্ট গো মানে তোমাকে অবশ্যই যেতে হবে। আমাকে একটা অবশ্যই কিনতে হবে। আই মাস্ট বাই ওয়ান। আই মাস্ট বাই ওয়ান। নিড। কোনো কিছু প্রয়োজন বা দরকার বোঝাতে আমরা নিডকে ব্যবহার করি, তবে নিডকেও সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। এবার কয়েকটি নিডের উদাহরণ দেখা যাক। আমার সাহায্য দরকার। আই নিড হেল্প। আই নিড হেল্প। আমার একটা চাকরি দরকার। আই নিড এ জব। আই নিড এ জব। আমার আরও সময় প্রয়োজন। আই নিড মোর টাইম। আই নিড মোর টাইম। আমার কাউকে দরকার। আই নিড সামবডি। আই নিড সামবডি। এবার শিখব ডেয়ারের ব্যবহার। ডেয়ারকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে, হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে। সমস্ত সাবজেক্টের সাথে আমরা ডেয়ারকে ব্যবহার করতে পারি। যেমন, সে সাহস করে চলে গেল। হি ডেয়ার টু গো। হি ডেয়ার টু গো। তোমার এত সাহস হয় কি করে? হাউ ডেয়ার ইউ। হাউ ডেয়ার ইউ। একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশনটি অন করে দিন, কারণ ইংরেজি বিষয়ক নানা রকম নতুন নতুন ভিডিও আমরা সব সময় নিয়ে আসি। তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।